আজ আপনাদের একটা গোপন কথা বলি। টাকা কিন্তু আমাদের সাথে কথা বলে। টাকা আমাকে বলে, আজ যদি তুমি আমাকে বাঁচাও, আগামীকাল আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। টাকা আরও বলে, আমি তোমার সঙ্গে উপরে যাব না, কিন্তু তুমি যতক্ষণ নিচে থাকবে আমি ধীরে ধীরে তোমাকে ওপরে তুলতে থাকবো। প্রশ্ন একটাই, আপনি কি টাকার এই কথাটা শুনতে প্রস্তুত? নমস্কার, আমি সুব্রত পাল, সুব্রত ক্যাপিটাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা টাকা কামাই, টাকা বাঁচাই না, আর যা আয় করি তার সবটাই আজ এখনই খরচ করে ফেলি। কিন্তু ভবিষ্যতে রিটায়ারমেন্ট, সন্তানের পড়াশোনা, জরুরি চিকিৎসা, সেগুলোর জন্য আমরা কি ভাবি? বলি একটাই কথা, পরে দেখা যাবে। এটাই সাধারণ মানুষের সবচেয়ে বড় পেইন পয়েন্ট। চলুন ছোট্ট একটা তুলনা আপনার সামনে তুলে ধরি। দুইজন ব্যক্তি, একজন রাহুল প্রতি মাসে ২,০০০ টাকা করে বাঁচায়, আরেকজন হল সুমন, কিছুই বাঁচায় না। ৫ বছর পরে আপনিও বলতে পারবেন রাহুলের কাছে থাকবে একটা ভালো অঙ্কের সঞ্চয়, আর সুমনের কাছে থাকবে শুধুমাত্র আফসোস। কারণ টাকা তাকেই বাঁচায় যে টাকাকে সবার আগে বাঁচিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, কিভাবে টাকা বাঁচাবেন? স্মার্ট সমাধান আপনার সামনে তুলে ধরছি, এবং স্টেপ বাই স্টেপ এই রুলসটা ফলো করবেন। মাত্র ৩টে স্টেপস আছে। স্টেপস নাম্বার 1, প্রতি মাসে আগে সেভিংস করুন। স্টেপ নাম্বার 2, এসআইপির মাধ্যমে নিয়মিত বিনিয়োগ করুন। স্টেপ নাম্বার 3, অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন। আপনার আয় যতই হোক না কেন, ডিসিপ্লিন থাকলে টাকা অবশ্যই বড় হবে। মনে রাখবেন, টাকা কখনোই একদিনে বড় হয় না, টাকা ধীরে ধীরে বড় হয়। আজ যদি আপনি টাকাকে অবহেলা করেন, আগামীকাল টাকা আপনাকে অবশ্যই অবহেলা করবে। কিন্তু আজ যদি আপনি টাকার যত্ন নেন, ভবিষ্যতে টাকা আপনারই যত্ন নেবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, আগে সেভিংস, পরে খরচ। আজকে একটা ছোট্ট এসআইপি দিয়ে শুরু করুন, সেটা হোক মাত্র ৫০০ টাকা, কিন্তু ভবিষ্যতে আপনি আজকের আপনাকে অনেক ধন্যবাদ দেবেন। মনে রাখবেন, টাকা একটাই কথা বলে, সেটা হলো, আজ তুমি আমাকে বাঁচাও, তাহলে আগামীকাল আমি তোমাকে বাঁচাবো। এতক্ষণ অবধি ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীকালে আবার ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। জয় জগন্নাথ।